প্রথমে ফরজের দলিল। ইমাম মাহাদি কে হবে? ইমাম মাহাদি সমস্ত মানুষদের নেতা হবে। সমস্ত মানুষের কাছে যা নাই তা ইমাম মাহাদির কাছে আছে। পৃথিবীতে গুনার কাজ বেশি দেখা যায়। পূর্বে জামানার কিতাবে যদি বিশ্বাসের কাজ থাকত, তাহলে পৃথিবীতে গুনার কাজ হতো না। ইমাম মাহাদি বিশ্বাসের কাজ করবে সমস্ত মানুষের উদ্দেশ্য। পৃথিবীতে বিশ্বাসের কাজ থাকলে গুনার কাজ হবে না। ইমাম মাহাদি আল্লাহর পাকের পরিচয় সমস্ত মানুষদেরকে দেখাবে। সমস্ত মানুষ বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা হচ্ছে বিশ্বাসের কাজ করতে হবে। পৃথিবীতে বিশ্বাসের কাজ চললে গুনার কাজ হবে না। বিশ্বাস আসবে আল্লাহ পাকের পরিচয় শিখলে। আল্লাহ পাকের পরিচয়ের মধ্যে বিশ্বাস। সেজন্য আল্লাহ পাকের পরিচয় শিখতে হবে সমস্ত মানুষদের। সমস্ত মানুষ আল্লাহ পাকের পরিচয় শিখা বাধ্যতামূলক। যে পৃথিবীতে সমস্ত মানুষ বসবাস করে সেই পৃথিবীর মালিক আল্লাহ পাক। সেজন্য আল্লাহ পাকের পরিচয় শিখা সমস্ত মানুষের বাধ্যতামূলক। আল্লাহ পাকের পরিচয়ে সমস্ত মানুষ শিখলে সমস্ত মানুষের বিশ্বাস আসবে। সমস্ত মানুষ আল্লাহ পাকের পরিচয় শিখতে হবে। সমস্ত মানুষ এক বিশ্বাসের উপর উঠতে হবে। সমস্ত মানুষের মালিক আল্লাহ পাক। সেজন্য সমস্ত মানুষ এক বিশ্বাস হতে হবে। সমস্ত মানুষ এক বিশ্বাস হতে হলে সমস্ত মানুষ আল্লাহ পাকের পরিচয় শিখতে হবে। ইমাম মাহাদি সমস্ত মানুষদেরকে এক মিল করবে বিশ্বাসের কাজ দিয়ে। সেজন্য ইমাম মাহাদি সমস্ত মানুষের পরিচালক হবে। সমস্ত মানুষ ইমাম মাহাদির পরামর্শ মানা বাধ্যতামূলক। ইমাম মাহাদি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। ইমাম মাহাদির পরামর্শ মানা আল্লাহ পাকে মানা। সেজন্য সমস্ত মানুষ ইমাম মাহাদির পরামর্শ চলতে হবে। নতুন কোরআন শরীফের আয়াত।